চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে এখনো চালকের আসনে বাংলাদেশ দল 291 রান করেছে, তবে লিড 64 রান। হাতে আরো 3 উইকেট আছে। মিরাজ এবং তাইজুল ইসলাম তারা দুজন ব্যাট করছে। দিন যত যাচ্ছে এখানে আসলে ব্যাট করাটা তত কঠিন হয়ে যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশ কিন্তু চতুর্থ সেশনে যখন ব্যাট করতে নামবে তখন কিন্তু 150 কিংবা 200 রান করাটাও অনেক বেশি কঠিন হয়ে যাবে। তাই লিডটা যত বড় করা যায় আগামীকালকে, সেটা হবে বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট। মিরাজ এবং তাইজুল যেভাবে ব্যাট করছেন, যদিও শেষ দিকে নতুন বল দেওয়া হচ্ছে, নতুন বলে ব্যাট করেছেন তৃতীয় সেশনের শেষ দিকে। নতুন বলে ব্যাট করাটা এমনিতেই কঠিন। তো আগামীকালকে সকালে আসলে মিরাজ তাইজুলের উপর নির্ভর করছে অনেক কিছু। যদি তারা এই লিডটাকে 100 পর্যন্ত নিয়ে যেতে পারে, যদি 150 করতে পারে, তাহলে তো আরো অনেক ভালো, তাহলে বাংলাদেশ দল অনেক বেশি এগিয়ে যাবে। কিন্তু যদি এই লিডটা যদি খুব বেশি বড় না হয়, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য আসলে এই টেস্টটা আসলে মানে বাংলাদেশে জিতে যাবে সেটা আসলে বলা মুশকিল। কারণ বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যে একটা জায়গায় পার্থক্য বা মিল আছে, সেটা হচ্ছে জিম্বাবুয়ে ভালো একটা জুটি গড়ার পরে যখন একটা উইকেট পড়ে তখন একসঙ্গে 3-4 উইকেট পড়ে যায়। ঠিক বাংলাদেশ আজকে তৃতীয় সেশনে আমরা দেখেছিলাম যে নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, নাইম হাসান, জাকির আলী অনেক একসঙ্গে পরপর কয়েকটা উইকেট পড়ে গেছে। ঠিক এই কাজটা বাংলাদেশের প্রত্যেকটা ইনিংসে দেখা যায়। সেজন্য যদি এই ইনিংসে বাংলাদেশ প্রথম ইনিংসে যদি লিডটাকে 120 কিংবা 150 করতে পারে, তাহলে এটা বাংলাদেশের জন্য একটা নিরাপদ স্কোর হবে। এনামূলক বিজয়। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন, ওপেনিং করেছেন, আজকে তিনি 39 রান করেছেন। তবে এনামূলক বিজয়ের ব্যাটিং দেখে কিছুটা মনে হচ্ছে যেন তিনি আসলে কনফিডেন্সের ঘাটতি আছে। আসলে কনফিডেন্সের ঘাটতি থাকাটাই স্বাভাবিক, কারণ এই ম্যাচে যদি তিনি খারাপ করেন তাহলে কিন্তু পরবর্তী টেস্টে বা পরবর্তী কোনো সিরিজে তার জায়গা নাও হতে পারে। তো সেজন্য আসলে এই ম্যাচে তার হয়তো তার মনের মধ্যে এটা ছিল যে এই ম্যাচটাকে রান করতে হবে, একটু ভয় ভয়ে হয়তো খেলেছেন, অ্যাজ হয়েছেন। শেষ পর্যন্ত আসলে তিনি এলবির শিকার হয়েছেন, যদিও সেটা আম্পায়ার্স কল বলে ফিরে যেতে হয়েছে। যদি আম্পায়ার্স কল না হতো তাহলে সেটা এলবি হতো না। তবে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে যদি ইনামূলক বিজয় দীর্ঘদিন পর ফিরেছেন, হয়তো টিম ম্যানেজমেন্ট থেকে তাকে কি বার্তা দিয়েছে জানো যে না, বাট যদি এরকমটা বলা হতো যে তুমি তোমার মতো করে স্বাধীনভাবে নিশ্চিন্তে খেলো, পরবর্তী ম্যাচে কি হবে বা পরবর্তী সিরিজে জায়গা পাবে কি না পাবে সেটা নিয়ে চিন্তা না করে যদি মন খুলে খেলতে পারতেন, তাহলে আমার মনে হয় আরো সুন্দর ব্যাটিং আমরা উপভোগ করতাম। যদিও দীর্ঘদিন পর টেস্টে ফিরেছেন, তাই আসলে একটু আঁটো ব্যাটিং মনে হয়েছে। তারপরে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, 39 রান করেছেন, খুব বেশি খারাপ করেননি। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যে প্রায় 32 ম্যাচ পর বাংলাদেশের ওপেনিং টেস্ট জুটি 100 পার হয়েছে। খুবই হতাশার গল্প হচ্ছে বাংলাদেশ প্রায় 25 বছর ধরে টেস্ট খেলছে, কিন্তু বাংলাদেশের ওপেনিং জুটি শতক পেরিয়েছে মাত্র 15 বার। মাত্র 15 বার। অথচ এই ওপেনিং জুটির উপর নির্ভর করে অনেক কিছু। বাংলাদেশের যখন টপ অর্ডার ভালো করে তখন মিডল অর্ডার খারাপ করে, লোয়ার অর্ডার খারাপ করে। আবার যখন টপ অর্ডার ফল করে তখন আবার মিডল অর্ডার লোয়ার অর্ডার ভালো করে। ঠিক আজকেও আমরা একই কাজটা দেখেছিলাম যে টপ অর্ডার ভালো করেছে, মিডল অর্ডারে খারাপ করছে, লোয়ার অর্ডারেও খুব বেশি যে ভালো করছে এমন না। তো সেক্ষেত্রে আসলে তিনটা অর্ডার একসঙ্গে ভালো করেছে এমন ম্যাচের সংখ্যা বা এমন দিনের সংখ্যা বাংলাদেশের খুব কম, যদিও এমনটা আসলে সবসময় হয় না। যারা রান করে তাদেরকে আসলে স্কোরটা বড় করতে হয়। সাদমান ইসলাম, তিনি দেশের মাটিতে প্রথম সেঞ্চুরি আদায় করে নিয়েছেন। এর আগেও তিনি একটা সেঞ্চুরি করেছেন, সেটা বিদেশের মাটিতে, তাও জিম্বাবুয়ের বিপক্ষে। এবারও জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাটিতে নিজের প্রথম সেঞ্চুরিটা আদায় করেছেন। 120 রান করে তিনি আউট হয়েছেন। তো সেই জায়গায় আসলে সাদমান সাদমান জিম্বাবুয়ের সঙ্গে সেঞ্চুরি করেছেন, এটাকে ছোট করে দেখার কিছু নেই। কারণ জিম্বাবুয়ের সঙ্গে আমরা কিভাবে খেলছি, কি খেলা খেলেছি সিলেটে, সেটা নিশ্চয়ই দেখেছেন। সেই দৃষ্টিকোণ থেকে আসলে সাদমানের এই সেঞ্চুরিটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। মুশফিকুর রহিম, দীর্ঘদিন ধরে তিনি রান পাচ্ছেন না, আজকে কিন্তু তিনি মনে হচ্ছে যেন একটা বড় স্কোর করবে, ভালো স্কোর করবে, কিন্তু রান আউটটা দুর্ভাগ্যজনক। রান আউট না হলে মুশফিকের আজকের ইনিংসটা কিন্তু বড় হতে পারতো, কারণ এই চট্টগ্রামের মাটিতে মুশফিক কিন্তু বরাবরই ভালো খেলেন। তো সেই জায়গা থেকে আসলে মুশফিকের জন্য একটু দুর্ভাগ্য বলতে হয় যে তিনি রান আউটের শিকার হয়েছেন। আগামীকাল সকালে তাইজুল এবং মিরাজ ব্যাট করতে নামবে। প্রত্যাশা থাকবে তারা যেন আসলে অন্তত লিডটা 100 করে, এরপরে তাদের তাদের যে কোনো একটা উইকেট হারায়, তাহলে অন্তত 120 হলে বাংলাদেশ লিডটা দিতে পারবে। আর সেই জায়গায় বাংলাদেশ যদি 120 লিড দিতে পারে বা 150 লিড দিতে পারে, তাহলে এই টেস্টে বাংলাদেশ অনেকটুকু এগিয়ে যাবে। সাইনার মান, বিডি কুইক টাইম, চট্টগ্রাম।